ইংরেজি গ্রামারের আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ইউজ করতে হবে সেন্টেন্সটাতে। ঠিক আছে, তো আমরা দেরি না করে দেখে নেই যে সেন্টেন্সটা কি রয়েছে। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন কলকাতা অ্যান্ড নেবারিং ডিস্ট্রিক্টস, এটা একটা প্রশ্ন রয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেল প্রিপোজিশনে যখন প্রিপোজিশন বসবে তখন প্রিপোজিশন কিন্তু সাধারণ সেন্সে একটা বসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সেটাও বসে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেজাল ভার্বের সঙ্গে যে প্রিপোজিশনগুলো বসে, অর্থাৎ ভার্বের সঙ্গে যে প্রিপোজিশনগুলো বসে এবং পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে যে ওয়ার্ডটা দেখছি ব্রোকেন কলকাতা, অর্থাৎ কলকাতাতে ডেঙ্গুটা ছড়িয়ে পড়েছিল। ছড়িয়ে পড়া আমরা জানি ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রোক আউট, ব্রেক আউট, কিন্তু এখানে দেওয়া আছে ব্রোকেন, সেটা আমরা এখানে কী ব্যবহার করবো? আউট। অর্থাৎ ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়া, ব্রোকেন আউট কলকাতা অ্যান্ড নেবারিং ডিস্ট্রিক্টস, এবং যে পার্শ্ব প্রতিবেশী জেলাগুলো আছে সেগুলোতে। এভরিডে লিস্ট 10 পিপল, আমরা জানি লিস্ট অ্যাট লিস্ট ইউজ করা হয়, অ্যাট লিস্ট কমপক্ষে 10 পিপল আর অ্যাডমিটেড আইডি হসপিটাল, কোনো হসপিটালেতে কোনো জায়গায়, তাহলে এখানে অ্যাডমিটেড টু আইডি হসপিটালস অ্যান্ড 2 or 3 of 10 পেশেন্টস ডাই দিস ডিজিজ, কোনো রোগে মারা যাচ্ছে, রোগে মারা যাওয়া থাকলে আমরা জানি ডাইয়ের সঙ্গে অফ বসে, ডাই অফ, অ্যান্সার হয়ে গেল ডাই অফ। ঠিক আছে।